দাবানল এই শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই বেশ পরিচিত। মাইলের পর মাইল বনাঞ্চল আগুনের প্রভাবে ভস্মীভূত হয়ে যায়। সাম্প্রতিককালে লস অ্যাঞ্জেলেসের অতি ভয়াবহ দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে। নমস্কার, হিস্ট্রিলজিক্যালের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে প্রত্যেক বছর প্রায় লক্ষবার, যে কারণে পুড়ে যায় প্রায় 20 লক্ষ হেক্টর জমি। দাবানলের এই আগুন সবকিছু নিঃশেষ করে দেয়, সামনে যেটাই পায়, তা সে ঘরবাড়ি হোক বা মানুষ। ইতিহাসে সব থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। গত 3 দিনেও দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, উল্টে ঝড়ের বেগে বাতাসে ছড়িয়েছে। ফলে আজ বিস্তীর্ণ এলাকা দাবানলের প্রভাবে ধূলিসাৎ। সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে এই দাবানলের প্রভাবে প্রাণ গেছে প্রায় 11 জনের। তবে কয়েকটি প্রশ্ন তো থেকেই যায়, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দাবানলের প্রভাবই বা এত ভয়ঙ্কর কেন হলো যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? দেশটির কর্মকর্তারা মনে করছেন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা এবং প্রবল বাতাসের কারণে দাবানলটি দ্রুত ছড়াচ্ছে। আবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের মতে জলবায়ুর পরিবর্তনই এমন ভয়ঙ্কর দাবানলের জন্য দায়ী। মূলত দাবানলের শিখা ছড়িয়ে পড়ার পেছনে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথাই বলা হচ্ছে। তবে কোন বিষয়টি এত ভয়াবহতার জন্য দায়ী তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। এই ঘটনার পর্যালোচনা করে ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয় মানুষের বাহ্যিক কারণে। তবে মূলত সান্তা আনা বাতাসই শত শত ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। গৃহহীন হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। শুষ্ক এবং উষ্ণ এই বাতাস সব থেকে শক্তিশালী। যুক্তরাষ্ট্রের উটা, নেভাডা এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুষ্ক এলাকা থেকে বাতাসটি উড়ে আসে। 97 কিলোমিটার গতিতে যেহেতু মরুভূমি পরিবেশের বা শুষ্ক অঞ্চল থেকে এই বাতাস বয়ে আসে, তাই এই বাতাস স্বাভাবিকভাবেই উষ্ণ। ফলে দাবানলের আকার আরো বেড়েছে। দাবানলের সময় মানুষদের অন্য জায়গায় সরানো হলেও ক্ষয়ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস যেন এখন মৃত্যুপুরী। আকাশে কালো ধোঁয়ার একটা পুরো চাদর জমেছে। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেখানকার লোকেরা বলেন তারা এর আগে এত ভয়াবহ দাবানল কোনোদিন দেখেননি। প্যালিসেডস নামের একটি অঞ্চলে একটি চার্চ সহ বহু ঘরবাড়ি পুড়ে গিয়েছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেশ, যেখানে বহু মিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স এবং বিলি ক্রিস্টালের মতো তারকাদের বাড়িও ভস্মীভূত। তবে কথায় আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই চরম বিপদের মধ্যেও শোনা যাচ্ছে যে আশেপাশে খালি হয়ে যাওয়া বাড়িগুলির থেকে চুরি এবং লুটপাট চলছে। ফলে 20 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। হলিউডের সব চোখ ধাঁধানো বাড়িগুলি পুড়ে ছাই। বীমা কোম্পানিগুলি বেশ শঙ্কাতেই রয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় $8 বিলিয়ন মতো। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ফলে দাবানল বাড়তে পারে বলে আশঙ্কা করা যায়। এই সময়টা ওই অঞ্চলের জন্য খুব জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন, রাস্তায় প্রবল যানজট, বেশ কয়েকটি স্কুল এমনকি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও বন্ধ করে দিতে হয়েছে। আগুন নেভাতে জলের সংকট অত্যন্ত চিন্তার। মূলত 5টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে: সালসেট, হার্স্ট এবং লিডিয়া। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং বড় দাবানলটি প্যালিসেডস এবং ইটন অঞ্চল দুটি। গত এপ্রিল থেকে লস অ্যাঞ্জেলেসে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফলে লস অ্যাঞ্জেলেসের 83% খরায় আক্রান্ত। সেই কারণে প্রচুর পরিমাণে শুষ্ক জ্বালানি রয়েছে ওই অঞ্চলে। পারিপার্শ্বিক এই জিনিসগুলি দাবানলকে আরো খানিকটা উস্কে দিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি,
ওইসব অঞ্চলের মানুষজন যেন আবার তাদের পুরনো জীবনযাত্রায় ফিরে আসতে পারে এবং এই ভয়াবহ দাবানল যেন আর ভবিষ্যতে দেখতে না হয়। ধন্যবাদ।